দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হুবহু তার প্রতীকী মূর্তি তৈরি করে শ্রদ্ধা জ্ঞাপন এক মৃৎশিল্পীর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী। এছাড়াও চলছে রাষ্ট্রীয় শোক। এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এক অভিনব কৌশল এক মৃৎশিল্পীর। নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন। শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে। ৩৩ বছর বয়সী ছোট্ট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত এবং নিপুণ কাজের সাথে ফুটিয়ে তোলে সে। তার হাতের দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলা নয়, চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তেই গভীর শোকাহত হয়ে পড়ে এই মৃৎশিল্পী। এরপর মাত্র ৫ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতে বসে তৈরি করে ফেলেন মনমোহন সিংয়ের হুবহু প্রতীকী মূর্তি। মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথায়, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ ছিল। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটলেও কিছুতেই মেনে নিতে পারছেন না গোটা দেশের মানুষ। প্রত্যেকেই শোকাহত। তাই বরাবরের জন্য তাকে স্মরণে রাখতেই এই অভিনব উদ্যোগ তার। সৌরাজের এই প্রতিভা যেন মন কেড়ে নিয়েছে গোটা নদিয়াবাসীর। সৌরাজ এও জানিয়েছেন, তার হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান, তিনি স্বইচ্ছায় তাকে প্রদানও করবেন। ইতিমধ্যেই সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি নেওয়ার জন্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। এই যে মনমোহন সিংয়ের মূর্তি তৈরি করলেন, হঠাৎ কেন এই উদ্যোগ? যখন জানতে পেরেছি কালকে সকালের দিকে যে তিনি প্রয়াত হয়েছেন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এই মূর্তিটা তৈরি করছি। এই ধরনের কাজও আমার ভালো লাগে, চেষ্টা করি। সময় হয়ে ওঠে না, ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততায় থাকি, যার জন্য চেষ্টা করলাম। আচ্ছা, মূর্তি তো প্রায় মাটির কাজ শেষ হয়েছে, এরপর কি করবেন? এরপরে কেউ যদি নিতে চাই, তাকে যেইভাবে নিতে চাই তাকে সেইভাবে করে দেওয়া যাবে। এখনো কেউ যোগাযোগ করেছে? যেন কথা হচ্ছে, এখনও সেইভাবে বলা হয়। মূর্তি কি হুবহু করতে পেরেছেন মনে হচ্ছে কোথাও? সেটা তো আমি বললে হবে না, দেখে সবাই যদি বলে না এটা হয়েছে তবেই। কত বছর ধরে শিল্পের কাজ করছেন? আমি 15 বছর। আচ্ছা, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আজকে প্রয়াত হয়েছেন, গোটা দেশবাসী কিন্তু শোকাহত, পাশাপাশি আপনার কি মোটিভেশন? তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমার এই কাজটা করা। তার কিছু কাজ আছে এমন ভালো লাগে, যার জন্যই। আপনার নাম? আমার নাম সৌরাজ বিশ্বাস। বাড়ি? বাড়ি মতিগঞ্জ ঘাট। আমার এটা এখানে কারখানা ঠাকুরের। আচ্ছা, শ্যামবাজার, শান্তিপুর, নদিয়া। আপনি বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন? হ্যাঁ, প্রতিমার কাজটাই বেশি হয় আমার।